মেয়ের বিয়ের আগে। ও মা, বলছি মা জামা কাপড়গুলো একটু কেচে দাও না গো। আমি পারবো না, নিজের জামা কাপড় নিজে কেচে নে। অত বড় মেয়ে হয়ে গেছে, আমাকে নাকি ওর জামা কাপড় কেচে দিতে হবে। আমিও কাচতে পারবো না, থাকলো এখানে, ওখানেই পড়ে থাকবে, আমি হাত দিয়েও ছুবো না। মা একটু জল দিয়ে যাও তো, খাবো। আমি কাজ করছি, নিজে এসে জল খেয়ে যা। আমি পড়াশোনা করছি তো। পড়ছিস তো কি হয়েছে, পড়তে পড়তে এসে খেয়ে যা। শুধু কাজ না করার বাহানা, বসে বসে জল খাবে, জলটাও গড়িয়ে খেতে পারে না। দূর, ভাল লাগে না। চিকেন রান্না করছো মাছ? কি চিকেন? ওইসব চিকেন টিকেন হচ্ছে না আজ। আজকে ডাল হয়েছে, আলু করলা ভাজা হয়েছে, আর কাঁচা কলার কোপ্তা হয়েছে, ওই দিয়ে ভাত খেয়ে নিবি। দূর, আমি ওইসব সবজি ভাত টাত খাবো না। দূর, ভাল লাগে না, রোজ রোজ চিকেন খাবে। মেয়ের বিয়ের পর পার্ট 2। কিরে মা, এত রোগা হয়ে গেছিস কেন? কিছু খাওয়া দাওয়া করিস না শ্বশুরবাড়িতে? হ্যাঁ মা, আমি সময় মতো খাওয়া দাওয়া করি। আচ্ছা তুই একটু বস, আমি তোর জন্য খাবার দিচ্ছি। মা, কি রান্না করেছো আজ? কেন, তোর পছন্দের পোলাও আর মাংস কষা করেছি। ও, আমার পছন্দের পোলাও আর মাংস কষা করেছো? মা চলো, আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই। না রে মা, তোকে কিচ্ছু করতে হবে না, এইটুকু কাজ আমি একা একাই করে নিতে পারবো। এই দেখ মোনা, শাড়িটা। মা, আবার শাড়ি কেন? তুমি তো 2 মাস আগে আমাকে একটা নতুন শাড়ি দিয়েছো। কাল আমি বাজারে গিয়েছিলাম, তোর জন্য এই শাড়িটা পছন্দ হয়ে গেল, ভাবলাম তোর জন্য আমি নিয়ে যাই। আরে রাখতো, ধর। আচ্ছা ঠিক আছে মা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্টে মা লিখে যেও।